নমস্কার। 30 তারিখে দাঁড়িয়ে এক নজরে আমরা দেখে নিই কোন কোন রাশি সাপেক্ষে পজিটিভ অর নেগেটিভ থাকছে। 30 তারিখে দাঁড়িয়ে যথারীতি আমরা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্টের স্কোপ পাচ্ছি। সিংহ রাশির ক্ষেত্রে উন্নতির স্কোপ পাচ্ছি, প্রাপ্তি যোগ পাচ্ছি সিংহ রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে উন্নতির স্কোপ পাচ্ছি, আটকে থাকা কাজ উদ্ধারের স্কোপ পাচ্ছি। মীন রাশির ক্ষেত্রে দারিদ্রতা, আর্থিক চাপ যেটাকে বলা হয় সেটা পাচ্ছি, সম্পর্ক নিয়ে টানাপোড়েন পাচ্ছি। আমরা মেষ রাশির ক্ষেত্রেও কিছুটা সমস্যা পাচ্ছি, এডুকেশন কিংবা কর্মক্ষেত্রে বড্ড আমরা সমস্যা পাচ্ছি। মকরের ক্ষেত্রে আমরা একটা জরাজীর্ণতা, মেডিকেল অস্থিরতা বাড়িতে আমরা কিন্তু পাচ্ছি। বাকি রাশিগুলো ভালো মন্দ মিলে অ্যাভারেজ ফল থাকছে আজকের দিনে, মানে 30 তারিখে দাঁড়িয়ে। এছাড়া যে রাশিগুলোর কথা উল্লেখ করলাম না, তারা তো বলেই দিলাম অলরেডি অ্যাভারেজ ফল প্রাপ্ত করতে চলছেন। আর মোটামুটি সিংহ রাশির সম্বন্ধে একটি কথা বলতে চাই। আগামী নভেম্বর মাসের 12 তারিখ অবধি সিংহ রাশির জাতক জাতিকারা কোনো অশান্তি, ঝামেলা কিংবা বড় করে ইনভেস্টমেন্ট না করাটাই শুভ হবে। 12ই নভেম্বর অবধি সিংহ রাশির অ্যাসপেক্টে কথাটা বলছি। নমস্কার।